ভেরি ইম্পর্টেন্ট। উনি গণতন্ত্রের বাতিঘর, ওই বইটার তারিখ রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস, এটার উপর আলোচনা। তো সত্যি কথা বলতে কি, আসলে আমি বইটা পাইও নাই, পড়তেও পারিনি। তবে বই পড়ার তো দরকার হয় না, কারণ তারেক সাহেব সম্বন্ধে এবং ওনার রাজনীতি, ওনার দর্শন, ওনার বাংলাদেশেরকে নিয়ে ওনার ভবিষ্যতের রূপরেখা ইতিমধ্যে আমার মনে হয় আমাদের পাবলিক লাইফের মধ্যে ইতিমধ্যে চলে আসছে। তো আমি খুব ধারাবাহিকভাবে কিছু বলে সময় নষ্ট করব না। আমি খণ্ডিতভাবে কিছু কথা বলবো যেগুলো আমাকে টাচ করেছে। মূলত আমি কিছু কথা বলে যত সম্ভব তাড়াতাড়ি শেষ করব, কারণ আমি প্রথমে এসে বলছি আমি সময় মতো আসছি, আবার সময় মতো চলে যেতে চাই। তো সুতরাং অন্য যারা আছেন তাদের জন্য যাতে একটু সময় থাকে, আমি খণ্ডিতভাবে কিছু কথা বলে শেষ করব। প্রথমে তারেক রহমান সাহেবের প্রথমত যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে উনি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার। ভেরি ইম্পর্টেন্ট। উনি গণতন্ত্রের বাতিঘর। এটা ফ্যামিলিতে, ইট রানস ইন দ্য ফ্যামিলি। বহুদলীয় গণতন্ত্রের প্রথম উদ্যোক্তা যিনি প্রবর্তন করেছেন জিয়া রহমান সাহেব, সবাই জানি আমরা। এরপরে গণতন্ত্রের জন্য এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ লড়াই করেছেন জনাব বেগম খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলন কোনো কম্প্রোমাইজ করে না, যে জন্য আপসহীন নেত্রী হয়েছেন গণতন্ত্রের জন্য। তার পরবর্তীতে গত 15, 16, 17 বছর বেগম খালেদা জিয়া, তার পরবর্তীতে জনাব তারেক রহমান সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে বাংলাদেশের যত নেতা আছে, যত নেতৃত্ব যারা দিচ্ছেন, তার মধ্যে আমাকে বলতে হবে পরিষ্কারভাবে, হি ইজ দ্য টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। এবং কোনো রকমের বেগম খালেদা জিয়া যেভাবে কোনো রকমের কম্প্রোমাইজ করেন নাই, তারেক রহমানও কোনো ধরনের কম্প্রোমাইজ না করে গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে।